তো অনেক চেষ্টা করছি খোঁজার, তো খুঁজে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না মোজাটা কোথায়। তো চলো 3খানা মোজা পেরেছি, আর পাচ্ছি না গো। বাবা, পেয়েছি একটা মোজা পেয়েছি সবে। এই একটা মোজা পেয়েছি, আর একটা দেখিনি কোথায় আছে। একটাতে রাখি, পেয়েছিস, পাচ্ছি না। ওহ, দেখেছো তোমাদের বৌদি কত লম্বা, মেরি বৌদি দেখো 4টে মোজা মেলে দিয়ে গেছি, তার মধ্যে থেকে 3টে পেয়েছি, আর একটা আমি পাচ্ছি না। অনেক চেষ্টা করলাম পাড়ার, জানি না, দেখতেও পাচ্ছি না কোথায় আছে না আছে। তো অনেক চেষ্টা করছি খোঁজার, তো খুঁজে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না মোজাটা কোথায়। তো চলো 3খানা মোজা পেরেছি, আর পাচ্ছি না গো। হেভি লম্বা তো আমি, যার জন্য অসুবিধা হচ্ছে আমার। তো আপাতত আমি দেখিনি কোথায় আছে, আগে সবার পেছনে যাই, লাস্টের দিকে করে যাই, দেখি পাই নাকি। ও, ওই তো ওই দিকে আছে। তো চলো সেই হিসাবে আমি এগিয়ে চেষ্টা করি পাড়ার। তো চলো, আমাকে অনেক জোরে লাফ দিতে হবে, না জোরে লাফ দিলে আমি ওটা নিতে পারবো না। ও, তার জন্য আগে সাইডটাকে ঠিক করে নিই। পড়েছে দেখো, লাফ দিয়ে এটা পড়েছে। এই মোজাটাই পাচ্ছিলাম না খুঁজে, তো এই মোজাটা এবার পেয়ে গেছি। আজকে 3 দিন ধরে শুকাচ্ছে এই মোজা, 3 দিন পরেই পারলাম মোজা। তো যাই হোক, আগে তোমাদের দেখায় কত কিছু কাঁচা ধোয়া করেছি, কেচেছি, ধুয়েছি, মেলেছি, সমস্ত কিছু ঝাড় ঠাড় দিয়েছি, নিচে অনেক কাজকর্ম ছিল সেগুলো করেছি। আর এইদিকে সোয়েটারটাও 3 দিন পর এই শুকিয়েছে, এই যে নিলাম। কি বলবো, এতদিন তো সূর্য মামা রোদ দিচ্ছিল না, কন্টিনিউ ঠান্ডা দিচ্ছিল, যার জন্য অসুবিধা হচ্ছিল আমার, জানো তো। তো আমি ওই জন্যেই আমি কি করছিলাম, যে আসছিলাম না ছাদে, এসে ঘুরে চলে যেতাম, ভিজা দেখতাম, কিছু তুলতাম না। তো আজকে এসেছি, এসে দেখছি সমস্তটাই শুকিয়ে গেছে। তো একে একে সমস্ত পেরে নিয়েছি, আর তার মধ্যে তোমরা জানোই আমার রোজের ওই অ্যাডভেস্টারে মেলতেই হবে। হ্যাঁ, না মেললে হবে না, নাহলে ছোটোখাটো জিনিসপত্র কোথায় মেলবো। আর এদিকে আমার এই নাইটিটা গতকাল মেলে দিয়ে গেছিলাম, তো এটাও শুকিয়ে গেছে, এটাও এখন আমি তুলে নিয়ে যাচ্ছি। আর আপাতত ওখানে জামা কাপড় রয়েছে, এই দেখো আবার মানে একটা কাজ করি আর একটা কাজ দেখো হাত থেকে ছাড়া পড়ে যাচ্ছে। মানে যত ভাবছি যে তাদের কাজটাকে শেষ করব, হ্যাঁ, তত মানে কাজ বেড়েই যাচ্ছে। আর এদিকে আরও আমার জামা কাপড় রয়েছে, সেগুলোকে তুলে নিয়ে যায়। মানে তোমাদের দাদা ছাদে আসে, এসে ঘুরে চলে যায়, হ্যাঁ, জামা কাপড়গুলো নিয়ে যাবে, তো নিয়ে আর যায় না, সব আমার ভরসাতেই ছেড়ে দিয়ে যায়। আমি ঘরের কাজও করব, এইগুলো করব, ছাদে আসবো, এগুলো করব, মানে কন্টিনিউ ওইগুলো করবো। একদিকে ভালোই হয়, ছাদের কাপড়গুলো না নিয়ে গেলেই ভালো হয়, আমার পক্ষে সুবিধাই হয়। আমি অ্যাটলিস্ট আসি, এসে একটু ফাঁকিবাজি, একটুখানি ঘুরে ঘরে রোদ পুয়ে তারপর যাই। কারণ শীতকাল না, রোদটা বেশ ভালোই লাগে। কার না ইচ্ছা করে বলো তো, একটুখানি রেস্ট নিতে, একটুখানি রোদের সামনে বসে থাকতে। তো যাই হোক, আমার সময় হয় না বলে আমি এই সুযোগের সদ্ব্যবহারটা ঠিক করিনি। তো এদিকে আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে, এবার আমি নিচে যাব, স্নান টান করবো। বেশ ভালোই লাগছে শীতকালে এই রোদটা, আর হাওয়াও দিচ্ছে তার সাথে, দারুণ ওয়েদার। তো শুনছি নাকি এই বছরে মানে এই মাসের মধ্যেই নাকি সরস্বতী পুজো পড়েছে, হ্যাঁ, সেটা আমার জানা নেই। হ্যাঁ, ক্যালেন্ডার পাইও নি, তো তোমরা পেয়েছো কি ক্যালেন্ডার? পারলে আমাকে একটা পাঠিয়ে দিও না গো, একটা ক্যালেন্ডার পাইনি এই বছরে। তো যাই হোক, বেশি কথা না বাড়ি, শুধু একটুখানি বলো, তোমরা আমাকে ফলো করে দিও, আর আমার সাবস্ক্রিপশনটা নিয়ে নাও, সেখানে কিন্তু ভালো ভালো ভিডিও দেওয়া আছে, না নিলে কিন্তু তোমরাই পস্তাবে। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো, আমার পাশে দেখো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।